আমি এখান থেকে হালকা কিছু গিফট কিনলাম এবার। Hello. Where? Oh, nice. যত সামনের দিকে যাইতেছি মানে উপরে উঠতেছি তত শহর আরো নিচে নেমে যাইতেছে মনে হইতেছে। টায়ার্ড হয়ে গেছি, এটা অনেক উঁচা, ওই নিচের থেকে এত দূর পর্যন্ত আসছি। এখন বাজতেছে 4:47 সকাল। আমি স্ট্যানস্ট্রিট এয়ারপোর্টে এসে পৌঁছালাম বাসে করে। সো আস্তে আস্তে এখন এয়ারপোর্টের মধ্যে ঢুকবো, ঢুকে তারপরে দেখি বোর্ডিং পাস টাসগুলো কালেক্ট করতে হবে। এয়ারপোর্টে সিকিউরিটি চেক কমপ্লিট করলাম, কমপ্লিট করে এখন প্লেনের দিকে ডিপার্চারের দিকে যাইতেছি আর কি। তো ক্রিসমাসের সিজন চলতেছে, তারপর ব্ল্যাক ফ্রাইডে অফার, তো সব জায়গায় প্রত্যেকটা দোকানে সেল লেগে আছে। এখন দেখি আমার ফ্লাইটে এখন 2 ঘন্টা বাকি আছে, তো এখান থেকে কোনো কিছু কিনে একটু খাওয়া দাওয়া করি। মাত্র মিল ডিল নিলাম। আমি জানতামই না যে বুটসে মিল ডিল পাওয়া যায়। আমি তো জানি বুটস হচ্ছে ফার্মেসি বা বিউটি শপ, বাট এখানে এয়ারপোর্টে আসার পর দেখলাম যেখানে বুটসে মিল ডিল পাওয়া যায়, লাইক টেস্কো বা সায়েন্সবেরির মতো। তো ওখান থেকে নিলাম, এখন একটু কোথাও বসে এগুলো খাই। এখন এখান থেকে বোর্ডিং গেটের দিকে যাচ্ছি। আমাদের গেট দিয়ে দিচ্ছে, গেট হচ্ছে 36। অনেকক্ষণ ধরে বোর্ডিং লাইনে দাঁড়াইছিলাম, দাঁড়ায় থাকতে থাকতে তারপরে এখানে এসে বসলাম সিটিং জোনে। আর নর্মালি ভাবলাম যে লাইনে দাঁড়ায় থেকে হুদায় লাভ নাই, কারণ যেহেতু বোর্ডিং পর্যন্ত আসছে আমাকে না নিয়ে যাবে না। তো লাইনে সবার লাস্ট প্যাসেঞ্জার যখন উঠবে প্লেনে তখন তারপরে তো প্লেন যাবে। তো সেক্ষেত্রে লাইনের আগে দাঁড়ানো পিছিয়ে দাঁড়ানো তো একই কথা। ওই জন্যে ওখান থেকে চলে আসলাম, এসে এখানে বসলাম। আর এই যে প্লেন সব দেখা যাইতেছে। এখন হচ্ছে 37 নাম্বার গেট দিয়ে এন্ট্রি করতেছি। এই যে ইটস রেইনিং আউটসাইড, খুব বাজে অবস্থা, সামনে প্লেন। মাত্র প্লেনে উঠছি, তো এই পর্যন্ত আমার লাইফে সবচেয়ে বাজে এক্সপিরিয়েন্স এটাতে। তারপর এটা নর্মালি ইকোনমি ক্লাস। এখানে প্রায় 10 মিনিট বাইরে দাঁড়াইছিলাম প্লেনের। স্ট্রম ঝড় বৃষ্টি হইতেছে, পানিতে ভিজে যেতেছি। আর প্লেনের মধ্যে মানুষ লোড করতেছে তারা। এখনও বাইরে ওয়েদার 2 বাজে, বৃষ্টি হইতেছে দেখা যাইতেছে। সো এখন দেখা যাক, যদিও উইন্ডো সিট পাইছি কিন্তু তারপরেও এখানে লেগ স্পেস অনেক কম। মাত্র এথেন্সে এসে নামলাম, এখন প্লেনের মধ্যে আছি, জাস্ট ল্যান্ড করছে। অনেক সুন্দর সুন্দর ভিউ দেখলাম আসার সময়। তো এখন দেখি এখান থেকে এয়ারপোর্টে নামতে হবে, নেমে এখানে ইমিগ্রেশন কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার পর তারপরে সিটি ট্যুরে বের হবো। এই যে নামলাম এখানে এথেন্সে, সামনে এয়ারপোর্ট হচ্ছে। ইমিগ্রেশন কমপ্লিট করে এক্সিটের দিকে যাচ্ছি আর কি। এয়ারপোর্ট থেকে বাইরে আসলাম, কিন্তু বাইরে আসার পরে লিটারালি আমি কিছু বুঝে উঠতে পারতেছি না যে আমি কোথায় আসলাম, এখান থেকে কীভাবে কি যাবো না যাবো, কোথায় কি ট্রান্সপোর্ট বা কোথায় কি, আমি এখন পর্যন্ত কিছু বুঝতে পারতেছি না। তো আমি পরিবেশ বোঝার চেষ্টা করতেছি। Hi. Hello. Where are you from? Are you doing a vlog? Yeah, Where are you from? I'm from. Oh, nice. Yeah. মাত্র টিকিট নিলাম, গুগলে দেখাইতেছিল 1.2 ইউরো, বাট এখানে এসে দেখছি যে হচ্ছে 9 ইউরো। পরে তারপরে টিকিট কাটলাম ওয়ান ওয়ে, আবার ওখান থেকে আসার জন্য 9 ইউরো দিয়ে টিকিট কাটতে হবে। তো আমি এখন যাইতেছি এখান থেকে অ্যাক্রোপলিস। তো এখন যাইতেছি মেট্রো স্টেশনে। এখানে লেফট আর রাইটে 2টা দেখা যাচ্ছে, কিন্তু কোনটা যে অ্যাক্রোপলিসে যায় আমি জানি না। যাই নিচে নামার পরে দেখি। এখন আমি অ্যাক্রোপলিস এসে পৌঁছালাম, গেট খুলে গেছে ফাইনালি। নর্মালি আমাদের লন্ডনে যেমন আমরা ওয়েস্টার কার্ড বা ব্যাংক কার্ড মারি, তো এখানে এরকম টিকিট, এই টিকিটের মধ্যে NFC আছে, তো এটা দিয়ে আর কি ইয়ে করতে পারি। তো অলরেডি যে আমরা গ্রিসে আসছি তার একটা নিদর্শন পাওয়া যেতেছে। এই যে
মাত্র বের হইলাম অ্যাক্রোপলিস স্টেশন থেকে। তো তারপর এখন এখান থেকে দেখাইতেছে যে এই হিস্টোরিক্যাল প্লেসটাতে আমরা যাব, সেটা এখান থেকে 13 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। আর চারিদিকে খালি সবুজ আর সবুজ গাছপালা, অনেক জোস। এটা কি এর মধ্যে ট্রাম লাইন আমার পায়ের নিচে, এটা টোটালি ট্রাম লাইন। আর এখানে সব মানে কোনো একটা ওদের ভাষায় লেখা, মানে গ্রিক ভাষা বা অন্য কোনো একটা ভাষাতে লেখা। আর তার পাশাপাশি হচ্ছে ইংলিশেও লেখা আছে, যেমন এই যে আমার পাশে এটা হচ্ছে অ্যাক্রোপলিস মিউজিয়াম। সো আমরা যে প্লেসটাতে যাব ওইটা এখান থেকে আর কত মিনিট ওয়াকিং ডিস্টেন্স দেখাইতেছে, আর 12 মিনিট ওয়াকিং ডিস্টেন্স দেখাইতেছে। 10 ইউরো দিয়ে টিকিট নিলাম, এখন যাইতেছি। আমাদের হাতে সময় অনেক কম। এখানে সব মনুমেন্টগুলো আছে। এখন আমরা আসছি এখানে অ্যাক্রোপলিসের উপরে যাওয়ার কোনো ওয়ে আছে নাকি দেখতেছি, কারণ আমাদের মেইন কি হচ্ছে ওই জায়গায় যাইতে হবে। ওইটা এখানকার টপ, সর্বোচ্চ উঁচা যেটা আর কি, কারণ ওখান থেকে কমপ্লিট ভিউটা পাওয়া যাবে। অ্যাথেন্সের ঐতিহ্যবাহী যে কটা প্লেস আছে তার মধ্যে এটা একটা। তো আমরা এখন যাব এটার উপরে যে তারপরে দেখি এখানে কী কী আছে। এটা একটা পার্কের মতো, টায়ার্ড হয়ে গেছে, এটা অনেক উঁচা, এখন আর অনেক উপরে উঠতে হবে, রেস্ট নিতে হবে। ওই নিচের থেকে এত দূর পর্যন্ত আসছি, এবার যাইতে হবে ওই উপরে। এই যে সেই সিঁড়িটা যেটা টুরিস্ট সাজেশনের মধ্যে দেয় বিভিন্ন ইয়ের থেকে। সো আমি এখন আস্তে আস্তে যত উপরে ওঠা সম্ভব উপরে উঠতেছি। এটা উঠেই যাইতেছে, কোনো শেষ দেখতেছি না আমি। এখন আমি মনে হইতেছে পুরা শহরের উপরে। এখান থেকে আপনাদের ভিউটা দেখায়, এই যে ভিউ, সে একটা ফিল আসতেছে, সুন্দর বাতাস। আমরা এখন অ্যাক্রোপলিসের সর্বোচ্চ উপরে আছি। তো অনেক মানুষ নামতেছে এখন মানে এক্সিটের টাইম, আমি সেই টাইমে ঢুকতেছি আর কি। তো 5টার দিকে এটা ক্লোজ হয়ে যাবে। তো আমার 5টা বাজতে আর 20 মিনিট বাকি। তো 20 মিনিটের মধ্যে আর কি আমাকে এখানে ঘুরতে হবে। দেখি যত সামনের দিকে যাইতেছি, মানে উপরে উঠতেছি, তত শহর আরও নিচে নেমে যাইতেছে মনে হইতেছে। টোটাল শহরের ভিউ পাওয়া যেতেছে এখানে। মনে হইতেছে একটা পাহাড়ের উপরে আছি আমি, আর সব বাড়িঘর যা যা আছে সব কিছু এখান থেকে দেখা যাইতেছে। তো মোটামুটি এখানে ছবি টবি তোলা শেষ। এখন এখান থেকে নামতেছি আস্তে আস্তে। ভিউটা অসাধারণ এই জায়গার থেকে। তো এটা হচ্ছে সামনের ভিউ। Mon numéro, c'est ça. তো এখন এখান থেকে বের হবো, বের হয়ে দেখি আশেপাশে লোকাল কোনো রেস্টুরেন্টে একটু হালাল খাবার খুঁজতে হবে, খুঁজে তবে খাবার খেতে হবে। তারপর এখান থেকে যাব এয়ারপোর্টে আমার নেক্সট ফ্লাইট মিলান। অনেক মানুষ এখানে দেখি সবাই ছবি টবি তুলতেছে, সবাই ফটোগ্রাফি করতেছে। আর আমার ডিভাইসগুলোতে আনফর্চুনেটলি চার্জ অনেক কম, সো আমাকে এখন চার্জ দেওয়ার ব্যবস্থা করতে হবে। আর টাইলগুলো অনেক স্লিপারি, সো এখানে অনেক কেয়ারফুল হইতে হবে। অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি এখান থেকে বের হই, খাওয়া দাওয়া করি, করে দেন এয়ারপোর্টের দিকে যাব। আমি একটা গিফট শপে আসছিলাম, এখানকার লোকাল। তো এখান থেকে অনেক কিছু আছে এখানে, সুন্দর সুন্দর কি চেন, তারপর এটা সেটা হাবি যাবে। তো আমায় দেখা যায় আয়নাতে। হাই আমি এখান থেকে হালকা কিছু গিফট কিনলাম। এবার আমি হচ্ছে মার্কেটের দিকে যাব, যে কিছু খাওয়া দাওয়া করে তারপর এয়ারপোর্টের দিকে যাব। আর হচ্ছে এটা গিফট শপ, এখানে আসছিলাম আর কি। অনেক কিছুই আছে এখানে। থ্যাংক ইউ, বাই। সো ওহো, বাইরে অন্ধকার হয়ে গেছে, এক তো বৃষ্টি হইতেছে, তারপর রাস্তায় রাস্তায় ঘুরতেছি, এখানে হালাল খাবারের শপ পাইতেছি না আর কি। তো এই জন্য একটু প্যারা।
তারপরে দেখি যে সামনে যায় কোনো শপ টপ পাই নাকি। তাহলে এখানে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট পাইছি যেখানে হচ্ছে খাবার অর্ডার করলাম। তো এই হচ্ছে রেস্টুরেন্টের পরিবেশ। চিকেন ফ্রাইড রাইস অর্ডার করছি, এখন খাবারটা আসুক, খাবারটা আসলে তারপর খাই, তারপরে এয়ারপোর্ট যাইতে হবে ফার্স্ট। সো এখানে অনেক ডিউটি ফ্রি শপ দেখা যেতেছে আর ডেকোরেশনটা অনেক সুন্দর। এটা এখন অ্যাথেন্স ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ডিপার্চারে আসছি। তো এখানে চার্জিং প্লাগও আছে, দেখি একটা চার্জিং প্লাগ খুঁজে বের করি, খুঁজে এখানে আমার ডিভাইসগুলো একটু চার্জে দিই, তারপরে প্লেনের দিকে যাই। একটা চার্জিং পোর্ট পাইছি আমি এয়ারপোর্টে এই চিপার মধ্যে। তো এখানে আমি চার্জে লাগাই বসে আছি, আমার ফোনটা একটু চার্জ হোক। আর গোপ্রো তো চার্জ দিতে পারি নাই, গোপ্রো হচ্ছে ইতালিতে যায় তারপরে চার্জ দিব। মাত্র আবার চেক ইন কমপ্লিট করলাম, একটা চেক ইন কমপ্লিট করে যে বোর্ডিং পাস নিয়ে নিচ্ছি। এখন দেখি এখানে গেটের দিকে যাইতেছি, আর কিছুক্ষণ পরে আমার এখান থেকে ফ্লাইট মিলানের। তো আজকে সারাদিন আমরা ছিলাম অ্যাথেন্সে, গ্রিসে। তো ব্রেকফাস্ট করছিলাম লন্ডনে, তারপরে লাঞ্চ করলাম গ্রিসে অ্যাথেন্স, অ্যান্ড ডিনার হবে ইতালিতে। তো এইভাবেই চলতেছে আপাতত।